আসসালামু আলাইকুম প্রিয় সাথী ও বন্ধুরা, এটা হলো সেই আবু জাহেল, উতবা, সাইবা সহ রইসুল কুফার, বড় বড় কাফের সেনানীদের কে এই বদরের যুদ্ধে তাদেরকে হত্যা করে এখানে একটা কূপ ছিল, ওই কূপের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল। সেই কূপে আজও পর্যন্ত মানুষ লানত এবং এসে পাথর নিক্ষেপ করতে করতে এই পাথরের স্তূপ করে ফেলেছে এবং থুতু মারতে মারতে অনেকে এসে এখানে থুতু মারে, লাথি মারে। আজও পর্যন্ত আমরা নিজেরাও মারলাম। আর সেই এই বদরের ময়দান, বদর প্রান্তর, এটা এই সাইডটা অনেকটা সমতল এবং ভালো উঁচু ছিল, যার কারণে এই সাইডটা কাফেররা আগেই গ্রহণ করেছিল, দখল করে নিয়েছিল। আর ওই যে মসজিদের সাইডটা ছিল কিছুটা নিচু এবং একটু অসমতল, যার কারণে ওই সাইডে মুসলমানদেরকে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মসজিদের ওইখানে বারবার সিজদায় লুটিয়ে পড়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নুসরত কি গাছ এটা, নুসরত এবং মদদ চেয়েছেন। বারবার ইসলামের বিজয় যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এই কথা বারবার বলেছেন সিজদায় পড়ে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সিজদার কান্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি বৃথা যেতে দেন নাই। এখানে ইসলামের বিজয় হয়েছিল। দেখতে পাচ্ছেন সেই বদর প্রান্তরে খেজুরের গাছ, খেজুর গাছের মধ্যে খেজুর ফল, খেজুর হইতেছে সুন্দর ছোট ছোট। প্রিয় ভাই ও বোনেরা, দেশবাসী, এই হলো বলেন এই হলো বদরের ময়দান। এই বদরের ময়দান, এই বদর প্রান্তরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এবং গোটা দুনিয়ার ইতিহাসে অন্যতম একটি ঐতিহাসিক ঘটনা। এবং এই যুদ্ধে হক বেহকের চূড়ান্ত একটা ব্যবধান এবং চূড়ান্ত রূপে সত্যের বিজয়, হকের বিজয় হয়েছিল। আর বেহক, কুফরি শক্তি এবং জালেম এবং ভ্রান্তবাদীদের পতন চূড়ান্তভাবে এখানে হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ওই পাথরের স্তূপ, এটা মূলত একটি কূপ ছিল। এই কূপের ভিতরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ বড় বড় রইসুল কুফার এবং রইসুল মুনাফিকিন যারা, তাদেরকে এখানে হত্যা করে সেই ছোট্ট দুজন সাহাবী, সৌভাগ্যবান দুই ভাই হযরত মুআজ এবং মুআওয়াজ, এই দুই ভাই মিলে আবু জাহেলের মতো বীর এবং পৃথিবীকে প্রকম্পিত করার মতো পরাশক্তি, পৃথিবীর ইতিহাসের অন্যতম এক বুদ্ধিমান এবং জ্ঞানী পণ্ডিত, যাকে পরাস্ত করে এখানে এই ময়দানে, এই বদরের এই প্রান্তরে তাকে তার সকল পাপাচার, অন্যায়, জুলুমের চূড়ান্ত বিচার, চূড়ান্তভাবে তাকে শায়েস্তা করে তাকে এখানে হত্যা করে জাহান্নামে পৌঁছে দেওয়া হয়েছিল। এই সেই বদরের প্রান্তর। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আপনারা দেখতে পেলেন। অতএব আমাদেরকে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনারা যারা আসতে পারেন নাই তারাও আসবেন ইনশাআল্লাহ, এই কামনা করে বদরের প্রান্তর থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।